রাজধানী জুড়ে যেন বিছিয়ে রাখা হয়েছে বাস টার্মিনালের এক অদৃশ্য জাল। গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ এই চারটি প্রধান নির্ধারিত বাস টার্মিনাল থাকলেও ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বাস কাউন্টার। এসব কাউন্টারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় কার্যত মিনি বাস টার্মিনাল তৈরি হয়েছে, যার বৈধ অনুমোদন নিয়েও রয়েছে তীব্র প্রশ্ন। ফুটপাত ও মূল সড়কের একাংশ দখল করে কাউন্টার বসানো এবং রাস্তার উপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে প্রতিদিন স্থবির হয়ে পড়ছে রাজধানী। পান্থপথ থেকে রাসেল স্কয়ার, ফকিরাপুল থেকে আরামবাগ, কমলাপুর, টিটিপাড়া, মালিবাগ রেলগেট, বাড্ডা প্রগতি সরণি, উত্তরা ও শ্যামলী সহ অন্তত 15টি গুরুত্বপূর্ণ সড়কে এই চিত্র দেখা গেছে। রাতের বেলা এসব এলাকা দূরপাল্লার বাসের সারিতে পরিণত হয়। এর ফলে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনগুলোও ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থাকে। বিশেষ করে পান্থপথের স্কয়ার, সমরিতা ও বিআরবি হাসপাতালের সামনের তীব্র জটে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিটিপাড়া মোড় ও মুগদা বিশ্ব রোডে বাসগুলোর ইউটার্ন নেওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। মৌচাক, মিরপুর আসাদ গেট, উত্তরা হাউস বিল্ডিং ও কুড়িল বিশ্ব রোডেও একই বিশৃঙ্খলা চলছে। এই অনানুষ্ঠানিক টার্মিনালগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণের পেছনে রয়েছে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক চক্র। অভিযোগ রয়েছে, নির্ধারিত কাউন্টার ভাড়ার বাইরে প্রতিটি কাউন্টার থেকে প্রতি মাসে অতিরিক্ত 2 থেকে 3,000 টাকা চাঁদাবাজি করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় 92% বাস মালিক কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, যার 80%ই ক্ষমতাসীন দলের। এর ফলে জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠার পরিবর্তে পুরো ঘাটটি একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। বিশৃঙ্খল এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গত এপ্রিল মাসে ডিএমপির পক্ষ থেকে টার্মিনালের বাইরের সব কাউন্টার সরাতে 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টো পরিবহন শ্রমিকরা বলছেন, রাজনৈতিক দল পরিবর্তন হলেও ক্ষমতার হাত বদল ঘটে কেবল, চাঁদাবাজি ও দখলদারিত্বের ধরন একই থাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, সায়দাবাদ টার্মিনালের আধুনিকায়ন শেষ হলে এবং মালিকদের কিছু যৌক্তিক দাবি পূরণ করা হলে বাইরের কাউন্টারের বিশৃঙ্খলা দূর হবে। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান মনে করেন, জনদুর্ভোগ এড়াতে হুট করে সব কাউন্টার উচ্ছেদ না করে বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট স্থানে সীমিত সংখ্যক কাউন্টার রাখা উচিত। রাজধানীর বুক চিরে চলা হাজারো গাড়ির হর্ন, কালো ধোঁয়া আর দীর্ঘ যানজটের ভিড়ে প্রতিদিন মরে যাচ্ছে কোটি কর্মঘণ্টা। নির্ধারিত টার্মিনালগুলো ফাঁকা পড়ে থাকে, অথচ অলিগলি আর ব্যস্ত মোড়গুলো দখল করে গড়ে ওঠে শত শত অবৈধ মিনি টার্মিনাল। প্রশ্ন হলো, এই চক্র কি আসলেই ভাঙবে? যানজট থেকে মুক্তি পাবে কি রাজধানীবাসী?